আসসালামু আলাইকুম। উপস্থিত আরো একটি ক্লাসে। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি কি উন্নত। উন্নত শিখরে উঠতে গেলে আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই শিক্ষার লক্ষ্যে আজকের এই প্রেজেন্টেশন বা আজকের এই ক্লাস। সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের যে ক্লাসটা শুরু করব সেটা হলো কি আংশিক ভগ্নাংশ নিয়ে। আংশিক ভগ্নাংশটা আমরা একটু পরে উপস্থাপন করি, কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশটা কিভাবে আসলো সেইটাকে আগে একটু খেয়াল করব। আজকে হলো আংশিক ভগ্নাংশ নিয়ে ক্লাস হবে, কিন্তু আমি প্রথমে আগে তোমাদের ভগ্নাংশ সম্পর্কে একটু ধারণা দেব, তারপরে আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আংশিক ভগ্নাংশটা কি? ভাঙা অংশকেই ভগ্নাংশ বলে। যে কোনো জিনিসের এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ, মানে আমরা বাস্তবিকভাবে যে ভাগাভাগিগুলো করি সেগুলোই কি মূলত কি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কাকে বলে? ভাঙা অংশকে কি বলা হয়? ভগ্নাংশ বলা হয়। এবং এই ভগ্নাংশটাকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি, সেটা হলো কি দশমিক ভগ্নাংশ এবং কি সাধারণ ভগ্নাংশ। এখানে সাধারণ ভগ্নাংশের মধ্যেও আরো কিছু প্রকারভেদ আছে। যেমন সাধারণ ভগ্নাংশকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং কি মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশ হলো যে তোমরা লব ছোট এবং হর বড়। লব কি? লব হলো কি, দেখো এখানে 1/2। 1/2 উপরের সংখ্যাটা হলো লব, নিচের সংখ্যাটা কি হর। তাহলে লব ছোট হর বড়, এটা কি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হলো লব বড় হর ছোট। মানে এখানে যদি 3/2 লিখি কত আসে? 3/2। এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। এবং মিশ্র ভগ্নাংশটা কি? মিশ্র ভগ্নাংশটা হলো কি যে ভগ্নাংশের সামনে একটা কি থাকবে? পূর্ণ সংখ্যা থাকবে এবং এর সাথে গুণ থাকবে কি প্রকৃত ভগ্নাংশ। যে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ গুণ করলে যে ভগ্নাংশটা আমরা পাবো সেটা হলো কি মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, এখন আমরা আংশিক ভগ্নাংশে আসি। আংশিক মানে আমরা জানি কি অংশ বিশেষ। একটা ভগ্নাংশকে যখন আমরা অংশ বিশেষ বা খণ্ডিত আকারে প্রকাশ করব তখন সেটা হলো কি আংশিক ভগ্নাংশ। যেমন যে কোনো ভগ্নাংশকে একাধিক যোগফল রূপে প্রকাশ করা। যে কোনো ভগ্নাংশকে একাধিক যোগফল রূপে প্রকাশ করা হয়, তবে শেষোক্ত ভগ্নাংশগুলোকে প্রত্যেকটি প্রথমোক্ত ভগ্নাংশের কি আংশিক ভগ্নাংশ বলা হয়। মানে কি যে আমরা যখন একটা ভগ্নাংশ ভাঙার পরে দুটাকে ভাঙিয়ে যোগফল রূপে প্রকাশ করি, তাহলে প্রথমে যে ভগ্নাংশটা ছিল সেই ভগ্নাংশের কি আংশিক ভগ্নাংশ আমরা কি পাই। অতএব তাহলে আংশিক ভগ্নাংশটা কি? যে একটা ভগ্নাংশকে ভাঙা আমরা দুইটা ভগ্নাংশের যোগফল রূপে যখন আমরা পাবো তখন সেটাকে আমরা কি বলবো? আংশিক ভগ্নাংশ বলবো। আচ্ছা, আংশিক ভগ্নাংশে আমি একটা অঙ্ক সমাধান করব। সেটা হলো কি একটা সমাধান আমরা করি। একটা রাশি দেখো দেওয়া আছে কি যে 2x³ নিচে কত আছে? x - 1 x - 2 এবং x - 3, x - 1 x - 2 এবং কত আছে? x - কত 3। এখানে দেখো যে আমরা একটা কি ভগ্নাংশ লিখছি, এই ভগ্নাংশটাকেই আমরা কি করব? অংশ বিশেষে পরিণত করব। তাইলে এখান থেকে দেখো অংশ বিশেষে যদি পরিণত করি, এখন আরো একটা বিষয় হলো যদি লবের যে চলকটা থাকবে সেটার যে ঘাতটা দেওয়া থাকবে, হরের যদি ঘাতের সমান হয়, লবের যে চলক দেওয়া থাকবে সেই চলকের ঘাত এবং হরের যে চলকগুলো দেওয়া থাকবে সেই চলকের ঘাত যদি সমান হয়, তাইলে লবের যে
চলক দেওয়া আছে, তার সহগটা কি করা লাগবে, ডাইনে কি যোগ করা লাগবে। তাহলে এখান থেকে দেখো এক্স কিউব আছে, এখানে দেখো এক্স 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 কি আসে, এক্স কিউব। তাহলে এখানে কি লবের ক্ষেত্রে কি আছে, এক্স কিউব আছে, লবের সহগ কি দেওয়া আছে 2। তাহলে আমরা কি করবো, 2 নেব যোগ। তো ধরে নিই, আমরা ধরি এ ভাগ কত এক্স মাইনাস 1, বি ভাগ কত এক্স মাইনাস 2, প্লাস কত সি ভাগ কত এক্স মাইনাস কত 3। এখানে আবার একটা চিহ্ন আছে, সেটা হলো কি অভেদ চিহ্ন। এই অভেদ চিহ্নটা হলো যে আমরা যখন সূত্র ব্যবহার করি, সূত্রের যে কোনো মান আমরা ব্যবহার করলে সেখানে বাম পক্ষ এবং ডান পক্ষ কি পাবো, সমান পাবো। এই কারণে মানটাকে এই চিহ্নটার নাম কি বলা হয়েছে, অভেদ। আমরা এখন 1 নম্বর সমীকরণ থেকে দেখবো যে 1 নম্বর সমীকরণে বামে কি আছে, হর আছে হলো এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2 এবং এক্স মাইনাস 3। এই হরের যে উৎপাদক গুলো দেওয়া আছে, এই উৎপাদক গুলো দ্বারা আমরা কি করব, ডাইনের লব গুলোকে কি করে দেব, গুণন করে দেব। ডাইনের লব গুলোকে কি করব, গুণন করে দেব। তাহলে আমরা যদি গুণন করি, দেখো তো এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 দ্বারা 1 নংকে কি করব, গুণ করে। তাহলে গুণ করো, কি আছে, তাহলে গুণ করলে কি, এটা লবের সাথে যদি এটা উপরে যায়, তাহলে লবের সাথে গেলে তাহলে এটা কি কাটা যাবে। তাহলে কি বাঁচবো, বামে বাঁচবো হলো 2x কিউব ইকুয়াল কত আছে, ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 প্লাস এ কত আছে, এ আছে হলো এক্স মাইনাস 1 বাদ দাও, এক্স মাইনাস 1 বাদ দিলে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 প্লাস বির ক্ষেত্রে এক্স মাইনাস 2 বাদ দাও, এক্স মাইনাস 1, এক্স মাইনাস কত 3 প্লাস সি এর ক্ষেত্রে কি এক্স মাইনাস 3 বাদ দাও, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2। তাহলে এখানে কি 2 নম্বর সমীকরণ আমরা কি পেতে পারি। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ পাইলাম। এখন 1 নম্বর দেখো এখানে এ বি সি দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি কত ভগ্নাংশগুলোকে এ এবং এ বি সি। তাহলে এ এর মান বের করবো, বি এর মান বের করবো এবং সি এর মান বের করবো। তাহলে এক্স এর মান এক্স এর মান যদি 1 2 3 বসায় দেই, তাহলে সেক্ষেত্রে এক্স 1 হলে কি আছে, দেখো 2 ইন্টু 1 কিউব ইকুয়াল টু 2, 1 মাইনাস 1, 1 মাইনাস 2, 1 মাইনাস 3 প্লাস কত আছে এ, কি আছে 1 মাইনাস 2, 1 মাইনাস 3 প্লাস বি 1 মাইনাস 1, 1 মাইনাস 3 প্লাস সি কত দেওয়া আছে, দেখো সি 1 মাইনাস 1, 1 মাইনাস কত 2। এখানে 1 কাটলো, এখানে 1 কাটলো, এখানে কি কাটে দেখো 1 কাটলো, মানে এটা পুরোটা কি 0, পুরোটাই কত আসতেছে 0, 2 অক্ষে 2 কত আসে 0 প্লাস এখানে কত আসবো মাইনাস 2 মাইনাস 1, তাহলে কত আসে এইটু কত মাইনাস 1 মাইনাস 2 প্লাস এখানে 0, এখানেও 0, মান পাইতেছি কত 2 ইকুয়াল টু মাইনাস মাইনাস ক্ষেত্রে কত প্লাস 2 অক্ষে 2 এ বা এ সমান কত 1। আমরা এর মান পাইলাম। এখন বি এর মানটা আমরা পাবো, সি এর মানটাও পাবো। বি এর মান কত আছে দেখো তো, x সমান 2 হলে x সমান কত 2 হলে কি আছে দেখো মান বসাবো, এখানে 2 নম্বর সমীকরণ মান বসাবো, 2 ইন্টু 2 কিউব ইকুয়াল টু 2 ইন্টু 2 মাইনাস 1, 2 মাইনাস 2, 2 মাইনাস 3 প্লাস প্লাস কত আছে a 2 মাইনাস 2, 2 মাইনাস 3 প্লাস b ইন্টু কত আছে 2 মাইনাস 1, 2 মাইনাস 3 c কত 2 মাইনাস 1, 2 মাইনাস কত 2। তাহলে কাটো, বাঁচলো কত, এখান থেকে বাঁচবে কত দেখো তো 4 2 8, 8 2 কত 16, বাঁচলো কত 0
প্লাস বি এর বানানটা পাবো -1, কত আছে -1 1, মাইনাস কত আছে 1, বি টু কত 1 -1 0, তাহলে 16, 0 কত 16 মাইনাস কত বি, অতএব বি ইকুয়াল টু কত মাইনাস কত 16, তাহলে কত আসতেছে 16 আসতেছে। এরপরে আমরা পাবো কত, এরপরে কত পাবো, আমি একটু উপরে মুছে দেই রাশিটা, তাহলে রাশি মুছে দেওয়ালে আমি এই লাইনটা মুছে দেবো। এখন এরপরে দেখো সি এর মানটা কত পাবো, দেখো তো সি এর মানটা যদি আমি বসায় দেই, মানটা বসায় দিলে কত আসতেছে, সি এর মানটা 27, তাহলে সি এর মানটা অনুরূপ ভাবে সি এর মানটা বসায় দিলে কত পাবো, এ বি কি বলে এ বি 0 হবে, সি এর মানটা কত হবে 27 হবে, তাহলে এ বি সি এর মান এ বি সি এর মান 1 নং এ, 1 নং সমীকরণ কি দেওয়া আছে, এইটা 2x³ x - 1 x - 2 x - 3 কত আছে দেখো 2 প্লাস এর মান কত আছে, এর মান হলো 1 x - 1, b এর মান কত 16 মাইনাস কত 16, তাহলে প্লাস মাইনাস মাইনাস কত আসবো x - 2, c এর মান কত 27, তো x - 3, এটাই কি অ্যান্সার। আমরা এইভাবেই আংশিক ভগ্নাংশগুলোকে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে